মা ছেলেকে নিয়ে স্কুলে যাইতেছে। ছেলেটার বয়সে হবে আনুমানিক 12-13 এরকমই হবে, 12-13 বেশি হবে। তো যাই হোক, তো মা হঠাৎ করে পড়ে গেছে। পড়ে যাওয়াতে ছেলে মাকে বলতেছে যে, তুমি যে এখন পড়ে গেছো, এখন তোমাকে কে কি বলবে? আমি যদি পড়ে যেতাম তাহলে তুমি আমাকে অনেকগুলা কথা শোনাইতা, বলতা যে দেখে হাঁটোস না, দেখে চলতে পারোস না, কোন দিকে তাকায় হাঁটোস, রাস্তার মধ্যে এত বেখেয়ালি কেন? এখন তুমি যে পড়ছো, তোমাকে কে কি বলবে? তোমাকে কি আমরা কিছু বলতে পারবো? তখন মা ওইটা বলতেছে যে, আমাদের বয়স হয়েছে না, এই জন্য আমরা এইভাবে, তোরা তোরা ইয়াং বয়সের ছেলে মেয়ে, তোরা স্ট্রং থাকবি, তোরা সুন্দর মতো চলাফেরা করবি রাস্তায়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো কথা বলতে বলতে আমি আমার একটু ওয়ার্ডরোবের উপরে একটা সাউন্ড বক্স রাখা আছে, তারপরে মোবাইলের স্ট্যান্ড তো সবার ঘরেই আছে, যারা ভিডিও করেন অবশ্যই সবার ঘরে কম বেশি আছে। তো যাই হোক, আমার ঘরেও আছে। তো সাউন্ড বক্সের উপর আমি একটা ফুল রাখছিলাম, ফুলটার অবস্থা তো অবশ্যই দেখলেন, এত ময়লা হয়েছে ফুলটা, ধোয়ার কোনো অবস্থা নাই। ভাবতেছি আরও কয়দিন যাক, তারপর ফেলে দিব। তো যাই হোক, আমার এই হাতের এই ফুলটা কিছুদিন আগে আমি 2টা ফুল একসাথে আনছি ছেলের স্কুল থেকে ফেরার পথে। 2টা ফুল আমার থেকে 500 টাকা নিছে, একটা কোরআন শরীফের সাথে রাখার জন্য, আর হলো একটা রাউডারের স্ট্যান্ডের সাথে রাখার জন্য। এই রাউডারের স্ট্যান্ডটা লাগানোর পর থেকে আমি আর মুছি নাই, মোছা হয়ও নাই। এত উপরে আসলে সময় করে এখানে ওটা টুল দিয়ে উঠা তারপরে মুছতে হয়, এই জন্য মোছা হয় না। তো আজকে ভাবলাম একটু মুছি, যেহেতু আজকে দ্বিতীয় রমজান যাইতেছে, শরীরটাও তো বেশি ভালো না। দিন যতই ছোট হোক না কেন, শরীর যেন অসুস্থ হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ রোজা রাখতে পারতেছি, রোজা রাখাতে কোনো সমস্যা হচ্ছে না, ইনশাল্লাহ হবেও না। সবাই সবার জন্য দোয়া করবেন। তো সব স্কুল কলেজে বন্ধ দিয়ে দিছি, কিন্তু আমার বাচ্চার স্কুল আসলে বন্ধ দেওয়া হয় নাই। ওর স্কুলে আউটড্রেসে যাওয়া হয়, স্কুল চলতেছে। ও যেহেতু সামনে বৃত্তি পরীক্ষা দিবে, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, যাতে বৃত্তি পরীক্ষার রেজাল্ট ভালো করে। সবাই আশা করি, আসলে আমাদের ছেলে সন্তানের থেকে আশা করি একটু ভালো রেজাল্টের। এই জন্য মা বাবা আমরা অনেক কষ্ট করি, কষ্ট করার চেষ্টা করি, টাকার দিকে তাকাই না কখনো, যে টাকা পয়সা যাইতেছে সেটার দিকে কখনো তাকাই না। ছেলে মেয়ে যা চাইতেছে, যখন যেভাবে চাইতেছে দিতেছি, সেটার দিকে আসলে কখনো তাকানো হয় না। তো যাই হোক, আমার এই স্ট্যান্ডটা আসলে তেমন সুন্দর করে রাখা হয় নাই, রাখবো দেখি। একটা ছেলে মানুষ বলেন, পুরুষ মানুষ বলেন, না থাকলে জিনিসপত্র কোনোভাবেই গুছিয়ে রাখা সম্ভব হয় না। নিজে যতটুকু পারি রাখি। আর আমার সারাদিনে কাজকর্ম করার পরে, সারাদিন কাজকর্ম করার পরে হাত পা একদম ছেড়ে দেয়। তার এই বিরিয়ানির প্যাকেটটা যে দেখতেছেন, এটা হলো রোজার আগের ভিডিও। এই বিরিয়ানি প্যাকেটটা আমি ছেলের স্কুল থেকে ফেরার পথে নিয়ে আসছিলাম। সেদিন বাসায় একটু কাজ করছিলাম, বাসায় রান্না করি নাই। তো আসার সময় খাবার নিয়ে আসছি, যে আজকে আর রান্না করবো না, এটাই খেয়ে থাকবো। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।